হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটে সকলকে ওয়েলকাম। আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো পনির দিয়ে চানা মশলা। পনির চানা। তাহলে চলো ভিডিওটা শুরু করি। এদিকে আমি কাবুলি চানা কিন্তু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। হাতে কম সময় থাকলে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তারপর প্রেসার কুকারে নুন, পরিমাণ মতো জল দিয়ে 4 থেকে 5টা সিটি কিন্তু দিয়ে নেব। এদিকে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর ছোট্ট ছোট্ট করে পনির কিউব করে কেটে হালকা লাল লাল করে কিন্তু ভেজে তুলে রেখে দিতে হবে। পনির ভাজা হয়ে গেলে ওই একই তেলে ফোড়নে দিয়ে দিতে হবে গোটা জিরে, ছোট এলাচ আর দারচিনি। ফোড়নগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অ্যাড করে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ কিন্তু পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ না হবে। একটু রঙটা কালার চলে এলে পেঁয়াজটা তখন দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন আদা আর 1.5 চামচ রসুন বাটা দিয়ে ওটা দিয়েও কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। যখন একটু তেল ছেড়ে আসবে, কাঁচা গন্ধটা চলে যাবে, কিছু মশলা অ্যাড করে দিতে হবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর নর্মাল রেড চিলি পাউডার দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। তেল ছেড়ে এলে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো নুন আর একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট আর 2 টেবিল স্পুন টমেটো সস। তারপর এইটাও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে গেলে একদম গ্যাসের ফ্লেমটা লো করে অ্যাড করে দিতে হবে কাজু আর কিশমিশের পেস্ট। এটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর তেল ছেড়ে এলে যে কাবলি চানাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু জল সমেত কিন্তু অ্যাড করে দিতে হবে। তারপর নেড়ে পনিরগুলো কিন্তু আমরা মিশিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 15 মিনিট মতো কিন্তু ফুটতে দিতে হবে। দেখুন ঠিক কিন্তু এরকম রংটা খুব সুন্দর এসছে। এই জলটা কিন্তু ভাববেন না অনেকটা বেশি হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে, যেহেতু কাজু দেওয়া আছে, জলটা কিন্তু একদম বসে যাবে, গ্রেভিটা কিন্তু একদম থকথকে হয়ে যাবে। দেখুন একদম রেডি হয়ে গেল। এরপর ওপর থেকে আমাদেরকে দিয়ে দিতে হবে চানা মশলা, যেটা রেডিমেড পাওয়া যায় বাজারে, আর ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। কেমন হলো অবশ্যই জানাবেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর রুটি, পরোটা, কুলচা, নান যা কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। দেখুন ঠিক এরকম হয়েছে। আমার ঠান্ডা হয়ে গেছে আর গ্রেভিটা দেখুন অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।